12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই আমাকে ফোন করছিলেন যে আমি হয়তো নির্বাচনী কাজে এলাকাতে আছি এবং খুব ব্যস্ত সময় পার করছি। তো সেটা যাই হোক, সেটা একটা বিষয়। মূল কথা হচ্ছে যে আমরা দীর্ঘদিন পরে, দীর্ঘ বছর পরে নির্বাচনের সুযোগ পাচ্ছি এবং বাংলাদেশের একটা বিশাল সংখ্যক নতুন ভোটার ইতিমধ্যেই কিন্তু ভোটের তালিকায় যুক্ত হয়েছে এবং তারা স্বাধীনভাবে ভোট দেবে। এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে এখানে অসংখ্য ভোটার রয়েছে, নতুন ভোটার রয়েছে যারা ৩৬ জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, যেমন আমি নিজেও। ঠিক একইভাবে আমাদের রয়েছে নতুন কিছু প্রত্যাশা, নতুন ইচ্ছা এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ার একটা স্বপ্ন। কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি, বিভিন্ন দলীয় নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি, তারা বাংলাদেশকে যেভাবে সংজ্ঞায়িত করছে, ডিফাইন করছে, বাংলাদেশ সম্পর্কে তাদের যে ধারণা, আমরা যদি না বুঝেই দলকানা হয়ে সেখানে ভোট দিতে যাই তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা মোটামুটি আগের মতোই খুব খারাপ হবে। সেটা আপনাদেরকে স্মরণ রাখতে হবে এবং আমার বন্ধুমহল, আমার সহকর্মী যারা আছে তাদেরকে আমি এটা আবারও মনে করিয়ে দিতে চাই। আমি মনে করিয়ে দিতে চাই সেসব রক্তাক্ত দিনের কথা, যেদিন আমরা হল থেকে বের হয়ে শাটল ট্রেন ধরে তারপরে শহরে গিয়েছি, আমাদের অনেক ভাই গুলিবিদ্ধ হয়েছে, অনেকে আমরা আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি। সুতরাং যারা বাংলাদেশ সম্পর্কে স্টাডি করে না, যারা বাংলাদেশ সম্পর্কে ধারণাই রাখে না, যারা বাংলাদেশ সম্পর্কে কোনো বিন্দুমাত্র আইডিয়া নাই, যারা মুখে যা আসে শুধু তাই বলে এবং তারা সাধারণ জনগণের মনের কথা বোঝে না, দয়া করে তাদের থেকে বিরত থাকবেন। আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছে, সেই বিবেকটাকে কাজে লাগান। নিশ্চয়ই আপনি কম বেশি শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত। আপনাদের সেই শিক্ষাকে, সেই জ্ঞানকে, সেই রুচিকে এবং পরিশেষে আল্লাহ দেওয়া সেই বিবেককে কাজে লাগিয়ে দেখেন কাদেরকে ভোট দিবেন। যারা প্রলোভন দেখাচ্ছে বিভিন্নভাবে, ভাই, যোগ্য লোক যারা, তারা কখনো কাউকে প্রলোভন দেখায় না। যোগ্য লোকরা তাদের নিজেদের উপর কনফিডেন্স রাখে। কিন্তু যারা যোগ্য না, তারা হচ্ছে ওই প্রলোভন দেখায়। কারণ আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রেই যারা যোগ্য না পরীক্ষায়, তারাই ওই টাকার মাধ্যমে চাকরি নিতে চায়। সুতরাং যারা সরকার গঠন করতে চায় তারা তাদের দলীয় ক্ষমতা দেখাবে, তারা তাদের পারফরমেন্স দেখাবে, তাদের জ্ঞান, বুদ্ধিমত্তা, দক্ষতা দেখাবে। এখানে আপনার অবশ্যই লোভে পা দেওয়া যাবে না। যদি আপনি আবার লোভে পা দেন তাহলে বাংলাদেশ আগের মতোই আবার দুর্নীতিগ্রস্ত হবে, আমাদের রক্তের কোনো মূল্য থাকবে না। সুতরাং ৫০০-১০০০ টাকায় ভোট না বিক্রি করে নিজের বিবেককে কাজে লাগান। পৃথিবীর বুকে যেন আপনি বলতে পারেন, হ্যাঁ, আপনি এমন একটি দেশের মানুষ, এমন একটি দেশের নাগরিক যেখানে গণতন্ত্রের চর্চা সত্যি হয় এবং আপনি সেই সঠিক সুন্দর একটি দেশের মানুষ। আমাদের সোনার বাংলা যেন সেই সুন্দরভাবে, সোনালিভাবে আমরা করতে পারি, সেইটা অবশ্যই মাথায় রাখতে হবে। ধন্যবাদ। আমি ঋষি হাসান, ভোট দিচ্ছি কিন্তু কারোর পক্ষে প্রচারণা করছি না।